আগের দিন তো মিস চলে গেছে, ভাবছিলাম মাঝখানে পড়াবো, বাট আবার ফার্স্ট সেমিস্টার শুরু করে ফেলেছি, তাই আর পড়ানো হয়নি। আজ আমি অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস করাবো। আর হয়তো দেখছি না কাউকে জয়েন হয়েছে কি হয়নি। ঠিক আছে, আমি শুরু করে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখ। আচ্ছা, প্রথমে এসছে আজকের যে টপিকটা, যেটা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর। বাট তোরা যেটা জানিস আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, তুই যদি ভাবিস না ওই জানা দিয়ে আমার হয়ে যাবে, আমি পরীক্ষায় সব অ্যান্সার করে আসতে পারবো, কিচ্ছু পারবি না। ঠিক আছে, হয়তো খুব সহজ সরল একটা অঙ্ক দিলে হয়তো পারবি, বাট তাও পারবি না। মানে এখানে বলতো কি একটু সহজ আছে, আমি বলছি না যে এমন যে পারবি না, এরকম বলছি না, পারবি। বাট তুই যদি জানিস, একবার প্রথমবার যদি ফার্স্ট টাইম জেনে নিস যে প্রসেসগুলো কী করে করবো, কী করে শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করবো, যাতে করে আমি আর কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলোকে ওই ফর্মুলাতে তুই ইউজ করিস, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হয়। তাহলে সেগুলোই আজকে, সেই প্রসেসগুলো কী করে করবি সেগুলোই আছে শেখাবো। ঠিক আছে, তার জন্য বলছে যে মন দিয়ে শুনতে। অনেকগুলো কোশ্চেন তোদের জন্য রেডি করেছি, প্রায় 14-15টা কোশ্চেন তো হবেই। ঠিক আছে, আরও হয়, মানে এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এসছে, সেখান থেকে নিয়েছি। ঠিক আছে, কোশ্চেন তো আর অনেক হয়। এগুলো মোটামুটি যদি করিস তাহলে বলতো কি বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্ট সম্পর্কে তোর ধারণা হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। এবার বেসিক কনসেপ্টে যদি হয়ে যায়, তাহলে তুই সেখান থেকে আস্তে 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 সেই টাইপের আরও কোশ্চেন দেখলেই, আস্তে আস্তে এগোলেই, তাহলে সেক্ষেত্রে দেখবি কিছু পারবি, কিছু না কিছু তুই পারবেই পারবি। দেখ, এই হালকা করে একটু হালকা বলে দিই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জানিস তোরা কী হয়। তার মনে কর আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি? ধর এ মনে কর n ক্রস n অর্ডারের একটা হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এই ডেট অফ, তাহলে আমি এটা বলতে পারি যে ডেট অফ a মাইনাস ল্যামডা আইএন ইকুয়াল টু 0, এই যে ইকুয়েশনটা দেবে এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তোরা জানিস। এবং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন রুটগুলো হচ্ছে আইগেন ভ্যালু, তোরা এটাও জানিস। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটাই ক্যারেক্টারিস্টিক ডট 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 ইকুয়েশন। ঠিক আছে, এবার এখান থেকে দেখ কিছু নোট করে লিখি। নোট দেখ, এখানে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের কীরকম দেবে বলতো? ডেট অফ এ মাইনাস ল্যামডা আইএন ইকুয়াল টু, এটা একটা কি পলিনোমিয়াল দেবে, মানে আচ্ছা কিসের পলিনোমিয়াল দেবে এবং পলিনোমিয়ালটা কত ডিগ্রির পলিনোমিয়াল পাবো, কেউ বলতে পারবে একটু বল তোরা? যে পলিনোমিয়ালটা কার পলিনোমিয়াল পাবো, এবং পলিনোমিয়ালটা ল্যামডা এর n ডিগ্রি পলিনোমিয়াল। n ডিগ্রি হবে। ঠিক, ল্যামডার হচ্ছে n এর ডিগ্রি একটা পলিনোমিয়াল পাবো। তাহলে দেখতে এরকম ধরে নিলাম c0 ল্যামডা টু দি পাওয়ার n প্লাস c1 ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 অ্যান্ড সো অন করে cn, এটা ইকুয়াল টু 0। তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো, যেটা তোরা করেছিস। এবার এখান থেকে দেখ, এখানে c1 মানে কি হয়, এই যে এই জিনিসগুলো একটু অনেকে জানতি না, ম্যাক্সিমামই জানতি না তোরা। c1 ইকুয়াল টু, এই c1 বলতে এই কোফিশিয়েন্টটা -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ট্রেসে। ট্রেসে আমার কাছে যারা পড়তে, আমি তোদেরকে সবাইকেই বলে দিয়েছিলাম, শিখিয়ে দিয়েছিলাম। অ্যান্ড cn ইকুয়াল টু ডেটে হয়, cn ইকুয়াল টু ডেট এ। আচ্ছা, এখান থেকে একটা ভালো জিনিস ফলো কর। ট্রেসে মানে কি ছিল রে বলতো? ট্রেসে কি ছিল? প্রিন্সিপাল যোগ করে দেওয়া, মানে a11 প্লাস a। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপাল ডায়াগোনালে যোগফল। ঠিক আছে, তাহলে ট্রেসে হচ্ছে ইকুয়াল টু কি বলতে পারি, যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। ঠিক আছে, অ্যাডিশন এটা এরকম করে লিখতে পারিস, অ্যাডিশন অফ দ্য এলিমেন্টস অফ প্রিন্সিপাল ডায়াগোনাল অফ দ্য ম্যাট্রিক্স এ। ঠিক আছে, তাহলে ট্রেসে মানে ওটা বোঝায়। আচ্ছা, ডেটে মানে সিএন। আচ্ছা, সিএন মানে এই সিএন মানে বলছে হচ্ছে ডেটে, এটা একটু মাথায় রাখিস তাহলেই হবে। আচ্ছা, এখান থেকে আমি আরও অনেক কিছু বোঝাবো।
ক্লে হ্যামিল্টন থিওরেম, আরেকটা নোট আছে এখানে, ঠিক আছে, সেটা আমরা জানতাম হচ্ছে ক্যালিস হ্যামিল্টন থিওরেম। হ্যামিল্টন থিওরেম, ক্যালিস হ্যামিল্টন থিওরেম কি ছিল? বলছে যে কোনো ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে সিদ্ধ করে, স্যাটিসফাই করে, ঠিক আছে। এটা তোরা জানিস যে কোনো ক্যারেক্টারিস্টিক, যে কোনো ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক যে ইকুয়েশন, মানে এক নম্বরে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নিয়েছিলাম সেখানে এক্সের জায়গায় বা ল্যামডার জায়গায় যদি এ দিয়ে বসিয়ে দিই তাহলে সেটাকে সিদ্ধ করে। এটা হচ্ছে ক্যালিস হ্যামিল্টন থিওরেম। সম্পর্কে আর কিছু বললাম না, এইটুকু জানলেই মোটামুটি হবে। এবার এখান থেকে দেখ, আচ্ছা, তারপরে যদি এখানে এইরকম টাইপের তোরা অনেক অঙ্ক করেছিস, যদি একটা ধর ল্যামডা স্কোয়ার প্লাস 5 ল্যামডা মাইনাস 6 ইকুয়াল টু 0 কোনো একটা ইকুয়েশনে, কোনো একটা ম্যাট্রিক্সের 2x2 ম্যাট্রিক্সের, এটা মনে কর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এখানে ল্যামডার জায়গায় যদি এ বসায় তাহলে এ বসালে এটা সিদ্ধ করবে। এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 6 হবে না, এখানে 6i হবে। i2 2x2 ম্যাট্রিক্স হলো i2 ইকুয়াল টু ও, এটা কিন্তু ও, বাট আমরা সাধারণত 0 বলি, ঠিক আছে। অ্যাকচুয়ালি 0 নয়, এটা ও মানে হচ্ছে 0 ম্যাট্রিক্স। এখানে এটা কিন্তু 0, বাট এটা কিন্তু ও, বাট আমরা তো সেই হিসাব আর কিছু দেখি না, ঠিক আছে। আমরা ওই 0 আর ও এর মধ্যে পার্থক্যটা কি, সবই এক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্যালিস হ্যামিল্টন থিওরেম, এটা একটু দেখে নিবি তাহলেই হবে, আর কিছু এগুলো সব মোটামুটি জানিস। আচ্ছা, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর কি? আইগেন ভ্যালু হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুটগুলো, আইগেন ভ্যালু এগুলো কি? আইগেন ভ্যালুটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট, তাই না? রুট, এই রুট অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, আর বেশ কিছু করতে হবে না। এগুলো কারণ এগুলো জানিস, তাই আমি জাস্ট হালকা টাচ দিয়ে চলে যাচ্ছি, যেগুলো জানিস না সেগুলো ডিটেলস বোঝাচ্ছি। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, দ্য রুট অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ব্যাস, আর কিছু দরকার নেই। আচ্ছা, আইগেন ভেক্টর কি? আইগেন ভেক্টর হচ্ছে কি, দেখ, আচ্ছা, এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, আইগেন ভেক্টর, ঠিক আছে। আইগেন ভেক্টর হচ্ছে, মনে কর এ হচ্ছে একটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে ওভার দ্য ফিল্ড এফ, ঠিক আছে। এত কিছু বলাটা বলছি না আমি, জাস্ট হালকা করে টাচ করে চলে যাচ্ছি। ধর এ হচ্ছে একটা n ক্রস n অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ওভার দ্য ফিল্ড এফ, অ্যান্ড এক্স হচ্ছে একটা, এবং এক্স হচ্ছে একটা আইগেন ভেক্টর বলা হবে এক্সকে, ঠিক আছে। একটা নন নাল ভেক্টর এক্সকে আইগেন ভেক্টর বলা হবে, অর এটাকে আইগেন ভেক্টর অর ক্যারেক্টারিস্টিক ভেক্টর, নামটা শুনে নে, তোরা এটা হয়তো শুনিসনি। আইগেন ভেক্টর অর ক্যারেক্টারিস্টিক ভেক্টর, এটাকে আইগেন ভেক্টর অর ক্যারেক্টারিস্টিক ভেক্টর বলা হবে যদি দেয়ার এক্সিস্ট এ স্কেলার ল্যামডা বিলঙ্গিং টু এফ সাচ দ্যাট, ওই যে এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এটা যদি হয়, এটা জানিস তোরা, কেন কি এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এখান থেকে এ মাইনাস ল্যামডা আই এক্স, কি ল্যামডা আইগেন ভ্যালুর করসপন্ডিংয়ে, তাই না। এক্স ইকুয়াল টু 0, এই ইকুয়েশন থেকে আমি এই এক্স এর মান বের করতাম, যেখানে ল্যামডাটা ছিল কি বলতো, আইগেন ভ্যালু। তাহলে ল্যামডা ইকুয়াল টু আইগেন, তাহলে ল্যামডা এর মান 1 2 3 বেরোলো, তাহলে সেক্ষেত্রে আমি বলতাম যে এই একের করসপন্ডিং, মানে এক যে আইগেন ভ্যালুটা তার করসপন্ডিং আইগেন ভেক্টর, ঠিক একই রকমভাবে 2 যে আইগেন ভ্যালুটা তার করসপন্ডিং আইগেন ভেক্টর, 3 যে আইগেন ভ্যালুটা তার করসপন্ডিং আইগেন ভেক্টর, এগুলো সব বের করতাম। তাহলে এই হচ্ছে আইগেন ভেক্টর। আচ্ছা, এর উপরে কিছু থিওরেম আছে, থিওরেমগুলো আমার বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এগুলো খুব কাজে লাগবে। থিওরেমস আমার আইগেন ভ্যালুস আর আইগেন ভেক্টর, আজকে অনেক দেখবি অঙ্কগুলো বেশ ইন্টারেস্টিং আছে, খুবই ইন্টারেস্টিং, আর বেশ খুব ইম্পর্টেন্টও আছে, হ্যাঁ, আজকে অঙ্কগুলো করার। আচ্ছা, থিওরেম, এর উপর যে বেশি কিছু থিওরেম আছে, থিওরেমগুলো মুখস্থ করতে হবে, মানে জাস্ট স্টেটমেন্টগুলো আমাকে জানতে হবে, আমাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, যাতে করে আমি অঙ্কের তার অ্যাপ্লিকেশনগুলো করতে পারি, ঠিক আছে। এইটুকু করলেই হবে, আর বেশি কিছু করতে হবে না। ধর মনে কর তোকে আমি একটা বেসিক জিনিস শেখাই। আচ্ছা, ডেটে ইকুয়াল টু কী হয় বলতো? এক নম্বর হচ্ছে, ধর এ হচ্ছে একটা n ক্রস n অর্ডারের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, বা কিছু একটা যে কোনো ম্যাট্রিক্স হয়, ডেটে ইকুয়াল টু প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, ঠিক আছে, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, মানে কি, যে
কোনো একটা ম্যাট্রিক্সের ধর 3টে আইগেন ভ্যালু আছে, ধর একটা এ হচ্ছে একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তার 3টে আইগেন ভ্যালু কী আছে, ধর 1 2 আদার 4 দেওয়া আছে, এই 3টে আইগেন ভ্যালু দেওয়া আছে। তাহলে এর ডেট ভ্যালু কত হবে বলতো? যদি 3টে আইগেন ভ্যালু দেওয়া থাকে তাহলে ডেটে ইকুয়াল টু কত হবে? ডেটে ইকুয়াল টু 1 ইন্টু 2 ইন্টু 4, দ্যাট ইজ 8 হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবি। আরেকটা হচ্ছে, তাহলে এটা এক্সাম্পল গেল, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে যেটা বলছি ট্রেসে। ট্রেসে ইকুয়াল টু কী হয়? ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, যেটা বললাম। ট্রেসেকে আমি এইভাবেও লিখতে পারি, ট্রেসে হচ্ছে ধর মনে কর ডায়াগোনাল এলিমেন্ট এই দ্য অ্যাডিশন অফ দ্য আইগেন ভ্যালু, ঠিক আছে। অ্যাডিশন অফ দ্য আইগেন ভ্যালু মানে আইগেন ভ্যালুগুলোকে যদি ধর λ1 λ2 λ3, ধর 3টে আইগেন ভ্যালু আমরা জানি, তাহলে ট্রেসে হচ্ছে λ1 প্লাস λ2 প্লাস λ3 ইকুয়াল টু ট্রেসে, ট্রেস অফ এ, ঠিক আছে। তাহলে ট্রেসে মানে কি? ওই যে আমার আইগেন ভ্যালুগুলো দেওয়া আছে সেই আইগেন ভ্যালুগুলোর যোগফলটাই হচ্ছে ট্রেসে। আবার ট্রেসে মানে জানি হচ্ছে আমরা কি ডায়াগোনাল এলিমেন্টের গুণফল। তাহলে এটা আছে, এটা একটা সূত্র, এই দুটো খুব ইম্পর্টেন্ট সূত্র। ম্যাক্সিমাম অঙ্ক এটা দিয়ে অনেক অঙ্ক হয়ে যাবে, মানে 80% অঙ্ক তো এর ওপরই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই দুটো সূত্র খুব ভালো করে মাথায় রাখবি। আর আমি আজকের অঙ্ক কিছু করাবো, সেখানে দেখবি এই সূত্রগুলো কাজে লাগবে অনেক। এবার এখান থেকে দেখ তারপর একটা, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুটো সূত্র, হ্যাঁ, আমি ডবল স্টার দিয়ে রাখলাম, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা এখান থেকে দেখ, ধর এখান থেকে ধর ম্যাট্রিক্সটা, ধর এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, হ্যাঁ, সিঙ্গুলার। আচ্ছা, সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে ডেট ইকুয়াল টু 0, ডেট ইকুয়াল টু 0। তাহলে তাহলে তার একটা আইগেন ভ্যালু কি বলতে পারি বলতো? ডেটে 0 মানে তার একটা আইগেন ভ্যালু কি হবে? 0 0 0 0 হবে। কেন? কেন যে 1 নাম্বার সূত্রে বলেছিলাম ডেট ইকুয়াল টু প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস। তাহলে আইগেন ভ্যালুসগুলোর প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট যখন নিচ্ছি নিশ্চয়ই তাদের মধ্যে কেউ একটা 0 আছে, ঠিক আছে। দেখ, ইফ এ ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স দেন ডেট ইজ 0, তাহলে বলতে পারি তাহলে 0 ইজ অ্যান, মানে 0 একটা আইগেন ভ্যালু হবে। বাদ বাকিগুলো কী হবে আমি জানি না, কারণ 0 ইন্টু 2 ইন্টু 4, বাদ বাকি 2 4 হতে পারে, 5 6 হতে পারে, যা বসে, বাট তাদের মধ্যে একটা 0 হবে। তাহলে 0 ইজ অ্যান আইগেন ভ্যালু, 0 ইজ অ্যান আইগেন ভ্যালু হবে একটা, এটা বলতে পারি একদম কনফার্ম যে 0 একটা আইগেন ভ্যালু হবেই হবে। তারপর এখান থেকে দেখ একটা ডায়াগোনাল এলিমেন্টের, মানে এটা জানিস আমি বললাম না, ডায়াগোনাল যে একটা ম্যাট্রিক্স আছে তার আইগেন ভ্যালুগুলো ওই ডায়াগোনাল এলিমেন্টগুলোই হয়, ঠিক আছে। ধর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ইকুয়াল টু DIAG, ডায়াগোনাল D1 D2 ডট 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 DN, তাহলে আইগেন ভ্যালুগুলো কী হবে? দেয়ারফর দ্য আইগেন ভ্যালুস আর কি হবে? ওই D1 D2 ডট 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 DN, মানে ওই ডায়াগোনাল এলিমেন্টগুলোই হচ্ছে কি হবে? একটা আইগেন ভ্যালুসগুলো হবে, এটা মাথায় রাখবি। তারপরে এখান থেকে দেখ, যদি ল্যামডাটা একটা, ধর এ হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা নন সিঙ্গুলার মানে ডেটে নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এ হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এটার কালারটা আমি যে লিখছি, কী কালার দিয়ে লিখছি রে? আমি তো কালো নাকি নীল কিছু বুঝতেও পারছি না, চোখে নীল নীল তো, ও নীল না, আমি চোখে কিছু দেখতেও পাচ্ছি না। দেখ কী দিয়ে লিখি না লিখছি, মনে হয় চোখটা গেছে। দেখ এখান থেকে দেখ, তাহলে এ এটা লিখছি কেন, ধরো আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ধর, এবং ল্যামডাটা হচ্ছে, আর ল্যামডা হচ্ছে তার একটা আইগেন ভ্যালু, ল্যামডা হচ্ছে এর একটা আইগেন ভ্যালু। তাহলে বলছে ল্যামডা টু দি পাওয়ার মাইনাস এমটা ইজ অ্যান আইগেন ভ্যালু। আচ্ছা, আইগেন ভ্যালু বারবার লিখছে না, ইভি লিখে দিলাম, শর্টকাট কিন্তু না এটা, আমি এখানে শর্টকাট করে দিলাম তোদের বোঝার জন্য, কারণ বারবার আইগেন ভ্যালু লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, অনেক টাইম চলে যাবে, ওই টাইমটাও বাঁচিয়ে দিচ্ছি কারণ আজকে অনেক কিছু করানোর আছে। তা ল্যামডা টু দি পাওয়ার মাইনাস এম ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ টু দি পাওয়ার মাইনাস এম। তা ঠিক একই রকমভাবে ল্যামডা টু দি পাওয়ার -1 ইজ অ্যান
আইগেন ভ্যালু অফ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। একই রকমভাবে ল্যামডা টু দি পাওয়ার মাইনাস টু ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ টু দি পাওয়ার মাইনাস টু, এরকম করে বলতে পারি। তাহলে এই সূত্রটাকে মনে রাখবি। তারপর এখান থেকে দেখ 6 নাম্বার সূত্র, 6 নাম্বার প্রপার্টি। তোদের এত কিছু রেডি করতে গিয়ে আমি 3টে থেকে পড়াতে পারিনি, কেন সকালে আমার একটা ব্যাচ ছিল, ওদের পিপিটি রেডিমেডি করেছি, সেক্ষেত্রে তোদের আর করা হয়নি। দুপুরবেলা তো আর টাইমই ছিল না করার, কারণ ওইটুকু টাইমে আধ ঘন্টা 1 ঘন্টায় তোদের পিপিটি রেডি হয় না, প্রায় আমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম দিতে হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে 2 থেকে 2.5 ঘন্টা পিপিটি রেডি করা, নিজেকে পড়া, নিজেকে ওগুলোকে কালেকশন করা, একবার করে দেখা, তারপর আবার ল্যাপটপে বসা, সেই পিপিটিগুলোকে রেডি করা, প্রায় 2-2.5 ঘন্টার কাজ লাগে আমাকে এগুলো সব রেডি করতে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলোকে খুব মাথায় রাখবি, যেগুলো যাতে ভুল না হয়, কারণ এগুলো খুব কাজে লাগবে। তারপরে এখানে আরও কিছু আছে, এগুলো শর্ট কোশ্চেনে কাজে লাগে। এখান থেকে দেখ, ধর এটাও কাজে লাগে। ধর মনে কর x1 x2 আর x3 এটা হচ্ছে আইগেন ভেক্টর, ঠিক আছে? আইগেন ভ্যালু আইগেন ভেক্টর একই জিনিস, আইগেন ভেক্টর মনে কর। আচ্ছা আচ্ছা, এদের হচ্ছে করসপন্ডিং আইগেন ভ্যালুসগুলো কী বলতো? এদের করসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা 1 মনে কর, এটা মনে কর ল্যামডা 2 সাপেক্ষে, এটা মনে কর ল্যামডা 3 সাপেক্ষে। ল্যামডা 1 এর করসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে x1, ল্যামডা 2 করসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে x2, ল্যামডা 3 করসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে x3। যদি এটা হয় যেখানে ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3 এগুলো হচ্ছে ডিস্টিংক্ট, তাহলে আমি বলতে পারি যে x1, x2, ঠিক আছে, x3 এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এটা মাথায় রাখবি, এগুলো কিন্তু কাজে লাগে। ধর মনে কর, ধর 2 বা 3 বা 4 যাই হোক ডিস্টিংক্ট আইগেন ভ্যালু এসছে, তোকে বললো দেখাও যে এটার আইগেন ভ্যালুগুলো তোকে শর্ট কোশ্চেন কেমন দিতে পারে। এখান থেকে তোকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধর 3x3 অর্ডার ম্যাট্রিক্স বা 4x4 অর্ডার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সই থাকুক না কেন। এবার ম্যাট্রিক্সটা দেওয়ার পর তোকে বললো দেখো যে এর আইগেন ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এরকম করে অনেকগুলো বললো পরপর কেস। তোকে কিন্তু করতে হলো না, তুই দেখছিস কি যে আমার হচ্ছে আইগেন ভেক্টরগুলো, আইগেন ভ্যালুগুলো বের করলি এবং সেগুলো দেখলি সব ডিস্টিংক্ট, তাহলে বলতে পারি তাদের করসপন্ডিং যে আইগেন ভেক্টরগুলো তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে তোকে এত কিছু করতে হচ্ছে না, তুই আগে কিন্তু সেটা জানতি না, আগে জানতি এটাকে আবার বের করবো, আইগেন ভেক্টর বের করবো, দেন তাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করবো, কত বড় জিনিস হয়ে যাচ্ছে। বাট তুই যদি জাস্ট এই পার্টটা মনে রাখিস, তাহলে দেখলি কি বলতো, জাস্ট আইগেন ভ্যালুগুলো বের করলি, দেন দেখলি তারা ডিস্টিংক্ট হচ্ছে, তার মানে তাদের করসপন্ডিং যে আইগেন ভেক্টরগুলো আছে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, ব্যাস। তাহলে অপশন যেটা আছে সেটাকে ঠিক করলি, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো, এগুলোকে শর্ট টিপস এইভাবে মনে রাখতে হবে তোকে। তারপরে এখান থেকে দেখ পরেরটা, আচ্ছা 4 নাম্বার। এবার 7 নাম্বার দেখ, 7 নাম্বার হচ্ছে, আচ্ছা এগুলো দেখবি বইতে আছে, বইয়ের স্টেটমেন্ট ছিল, প্রমাণ আমি তোদের পড়িয়েছিলাম যে আইগেন ভ্যালুস হবে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স আর রিয়েল, ঠিক আছে? আইগেন ভ্যালুস অফ এ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, আর রিয়েল, এটা মাথায় রাখবি কারণ এগুলো কাজে লাগবে। একটা আইগেন ভ্যালুস যদি কোনো একটা ম্যাট্রিক্স রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স জানিস, এই ইকুয়াল টু এটি হলো এটা সিমেট্রিক ম্যাট্রিক্স বলি, তাহলে তার যে আইগেন ভ্যালুগুলো হবে সেগুলো রিয়েলই হবে। তারপর আরেকটা আছে একই রকম, এরকম 3-4টে ছিল তোদের, ঠিক আছে, যে আইগেন ভ্যালুস অফ এ রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর জিরো অর পিওরলি ইমাজিনারি। হ্যাঁ, জিরো অর, এগুলো প্রমাণের দরকার নেই, জাস্ট আমার এই স্টেটমেন্টগুলো জানলেই হবে। পিওরলি ইমাজিনারি মাথায় রাখবি। তারপরে আছে, আচ্ছা আইগেন ভ্যালুস অফ রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স ইউনিট মডুলাস, ঠিক আছে? ইচ আইগেন ভ্যালু অফ এ
রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স হ্যাজ ইউনিট মডুলো মডুলাস বলতে পারিস। আচ্ছা, এটা খুব কাজে লাগে। এখান থেকে দেখ, এটা যে বলছে, দেখ বলছে যে যদি ল্যামডাটা এ ম্যাট্রিক্সের, ধর এ একটা ম্যাট্রিক্স যেটা কিনা একটা অর্থোগোনাল, হ্যাঁ অর্থোগোনাল, ঠিক আছে। ধর ল্যামডাটা এ ম্যাট্রিক্সের হচ্ছে আইগেন ভ্যালু, এই যেখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা রিয়েল অর্থোগোনাল, ঠিক আছে, রিয়েল অর্থোগোনাল যা করছে সব রিয়েল অর্থোগোনাল। রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্সের যদি আইগেন ভ্যালুজ হয় তাহলে 1/ল্যামডাটাও কি হবে, ইজ অলসো আইগেন ভ্যালু অফ এ। তার মানে 2 যদি একটা রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হয় তাহলে 1/2টাও কি হবে, ওই রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হবে। এটা মাথায় রাখবি, ঠিক আছে। সেক্ষেত্রে তোর শর্ট কোশ্চেনে অনেক রকমভাবে কাজে লাগতে পারে। তারপরে এখান থেকে বলছি, দেখ আরেকটা দেখ ভালো একটা আছে, এটাও ডাবল স্টার। দেখ যদি ল্যামডাটা আইগেন ভ্যালু অফ এ রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ধর ল্যামডাটা এ এক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু, সেখানে এটা হচ্ছে রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে বলছে দেন, এটা শর্ট কোশ্চেন আসে কিন্তু, দেন 1 - ল্যামডা ডিভাইডেড বাই 1 + ল্যামডা ইকুয়াল টু 1 হবে। এটা মাথায় রাখবি, ঠিক আছে। এগুলো করার কোনো প্রয়োজন নেই, এগুলো শর্ট কোশ্চেনে খুব কাজে লাগে। যে ল্যামডাটা যদি ধর এ হচ্ছে একটা রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এবং ল্যামডাটা তার একটা আইগেন ভ্যালু, তাহলে 1 - তাহলে মড অফ 1 - ল্যামডা বাই 1 + ল্যামডা ইকুয়াল টু 1 হবে। চোখ বুঝে, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। এটা মাথায় রাখবি, তাহলেই হবে। আচ্ছা, আর মোটামুটি আচ্ছা এরকম এখানে একটা শর্ট কোশ্চেন ছিল, একটা প্রিভিয়াস ইয়ারে এসছে, তাই বলছি। দেখ এখান থেকে দেখ 12টা, ধর মনে কর এম হচ্ছে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, হ্যাঁ অর্থোগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেট ভ্যালু কত হয় রে? একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেট ভ্যালু কত হয় বল? +1 +-1, ঠিক আছে। ডেট অফ এম ইকুয়াল টু আইদার +1 অর -1। যদি +1 হয়, আচ্ছা যদি ধর +1 হলো, তাহলে এখান থেকে বলতে পারিস তার একটা আইগেন ভ্যালু, তুই কোনো ধারণা পাবি যে তার আইগেন ভ্যালু, তোর কোনো একটা ডেট ভ্যালু হচ্ছে 1 হলো, তোর ডেটে ইকুয়াল টু 1 পেলাম, ঠিক আছে। তাহলে তুই বলতে পারি তার আইগেন ভ্যালু কত হবে, একটা কত হবে বলতে পারবি না কিন্তু, কেন 2 × 1/2 × 1, তাহলে সেক্ষেত্রে বা 2 × 1/2 × 5 × 1/5 4 cos 4 অর্ডার ম্যাট্রিক্স হতে পারে, তাই না। তাহলে সেক্ষেত্রে এটা কেটে গিয়েও তো 1 আসছে, তাহলে কিন্তু যদি ম্যাট্রিক্সটা অর্থোগোনাল হয় তাহলে এবং ডেট এম ইকুয়াল টু +1 হলে তার অ্যাটলিস্ট একটা 1 হচ্ছে একটা আইগেন ভ্যালু হবে, দেন 1 ইজ অ্যান আইগেন ভ্যালু, হ্যাঁ আইগেন ভেক্টর না, আইগেন ভ্যালু অফ এম। আর যদি -1 হয়, মানে ডেট এম ইকুয়াল টু -1 হয়, তাহলে একই রকমভাবে বলতে পারি যে -1 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এম, ঠিক আছে। এটাকে মাথায় রাখবি যে 1টা হচ্ছে আইগেন ভ্যালু অফ এম হবে যদি ডেট এম ইকুয়াল টু +1 হয়, আর ডেট এম ইকুয়াল টু -1 হলে -1টা একটা আইগেন ভ্যালু অফ এম হবে। কিন্তু ইন জেনারেলি বলতে পারি না কিন্তু, এই যে আমি পাশে একটা এক্সাম্পল দেখিয়েছি যে দেখ এখানে 2 1/2 5 1 5 এগুলো আছে, তাহলে এদের গুণফল তো আমি 1 পেলাম, কিন্তু এদের মধ্যে কি কোনো কিছুর আইগেন ভ্যালু কি 1 পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে কখন হবে, যখন ম্যাট্রিক্সটা অর্থোগোনাল হবে, এটা মাথায় রাখবি, ঠিক আছে। তাহলে একটা শর্ট কোশ্চেনে কিছু কাজে লাগবে। আরেকটা একটু দেখে নে, আরেকটা এখানে ছোট্ট করে দিই। দেখ হারমিশিয়ান ম্যাট্রিক্সের হচ্ছে, হারমিশিয়ান যদি ম্যাট্রিক্স হয়, হারমিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো রিয়েল হবে, ঠিক আছে, আইগেন ভ্যালু রিয়েল হবে।
আর একই রকমভাবে স্কিউ হারমিশিয়ানের আইগেন ভ্যালুগুলো কি হবে, 0 or purely imaginary, ঠিক আছে। এইটুকু মনে রাখবে, এখান থেকে একটা শর্ট কোশ্চেন এসেছিল, হ্যাঁ, এই যে এখান থেকে একটা শর্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিল, মাথায় রাখবি। তাহলে মোটামুটি এই যে 14টা বেসিক কনসেপ্ট আছে এগুলোকে মোটামুটি মনে রাখলে অনেকটা তুই এগিয়ে যাবি, ঠিক আছে। এবার দেখে নে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অ্যান্ড জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। এটা তোরা জানিস, তাও আর হালকা করে একবার বলে দিচ্ছি যে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অ্যান্ড জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কি। দেখ অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কী হতো বলতো, ধর একটা ম্যাট্রিক্স এ হচ্ছে, একটা ম্যাট্রিক্স আছে এবং কত অর্ডারে আমি পরে বলছি। ধর এর হচ্ছে আইগেন ভ্যালুগুলো বেরিয়েছে 1,1,3, ঠিক আছে। আইগেন ভ্যালুগুলো 1,1,3 এরকম বেরিয়ে গেছে। তাহলে 1টার হচ্ছে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কত বল, তোরা জানিস তো? 2। হ্যাঁ, মাল্টিপ্লিসিটি হচ্ছে 2, ঠিক আছে। মানে m ইকুয়াল টু 2, m বলতে এখানে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি। আর মানে কত ফোল্ডের আইগেন ভ্যালুস ওটা হচ্ছে দেখতে হবে তোকে, কত ফোল্ডের আইগেন ভ্যালুস। এটা 2 ফোল্ড আইগেন ভ্যালুস, যেহেতু 2 ফোল্ড মানে কি দুবার এসছে, দুবার রিপিট হচ্ছে, তাই এটা একটা 2 ফোল্ড আইগেন ভ্যালুস, তার জন্য ওর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে 2। যেমন 3 হচ্ছে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে 1, যেহেতু ওটা 1 ফোল্ড আইগেন ভ্যালুস। ঠিক একই রকমভাবে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কি বলে, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে যে আইগেন ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে। ধর ল্যামডা হচ্ছে একটা আইগেন ভ্যালু, এটা আইগেন ভ্যালু দেওয়া আছে, আইগেন ভ্যালু, তার করসপন্ডিং আইগেন ভেক্টর কটা আসছে, যদি একটা আসে, ঠিক আছে, দ্য নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভ্যালুস, নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ। তাহলে এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এইভাবে রাখবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এলআই করে দিলাম, হ্যাঁ, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এলআই। আচ্ছা, নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আইগেন ভেক্টরস করসপন্ডিং টু ল্যামডা, মানে ল্যামডার সাপেক্ষে কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আমি পাবো, সে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরটাই হচ্ছে কি বলবো, এই আইগেন ভেক্টর বলবো। কারণ এগুলো তোরা আইগেন ভেক্টর বের করা তোরা শিখেছিস, ওখান থেকে একটা অঙ্ক দেখিয়ে দিবি, অথবা আজকে আমি একটা অঙ্ক দেখিয়ে দেবো পরে। তাহলে এই হচ্ছে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। আচ্ছা, একটা আইগেন ভ্যালুকে কখন রেগুলার বলবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা ছোট্ট নোট আছে, নোটটা একটু দেখে নে। নোট হচ্ছে এখান থেকে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, হ্যাঁ, am অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু gm হয়, হ্যাঁ। ওই অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন এরকম পাবিস না, হ্যাঁ। অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটিটা অলওয়েজ জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির সমান হবে অথবা বড় হবে, এটা এই নোটটা মাথায় রাখিস। আর এবার আমরা দেখবো রেগুলার আইগেন ভ্যালু, আচ্ছা, একটা আইগেন ভ্যালুকে কখন রেগুলার বলবো, যদি তার am মানে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি ইকুয়াল টু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির সাথে সমান হয়, ঠিক আছে। তাহলে সেই আইগেন ভ্যালু, ঠিক আছে, তাহলে সেই আইগেন ভ্যালুটাকে বলবো আমি রেগুলার আইগেন ভ্যালু। হ্যালো, ঠিক আছে। তাহলে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যদি সমান হয়, তাহলে সেই আইগেন ভ্যালুটাকে আমরা কী বলি, রেগুলার আইগেন ভ্যালু। জাস্ট এইটুকু মাথায় মনে রাখবে, তাহলেই হবে। তাহলে মোটামুটি এগুলো বোঝা হয়ে গেল, এগুলো দেখবি, এর পিডিএফও আমি দিয়ে দেবো। আচ্ছা, ডায়াগোনালাইজেশন কাকে বলে, ঠিক আছে, একটা ম্যাট্রিক্সকে কখন ডায়াগোনালাইজেশন বলবো। দেখ, এটাকে মাথায় রাখ, তোরা কতটা পড়েছিস জানিস না, পুরনো সিলেবাস এগুলো ছিল সব, কিন্তু ওখানেও আছে, হ্যাঁ। An n cross n matrix A is said to be diagonalizable, হ্যাঁ,
diagonalize ZAPL diagonalize if A is similar to an n cross n diagonal matrix তার মানে কি এটা মানে এ ম্যাট্রিক্সটাকে আমি ডায়াগোনালাইজেবল বলবো যদি এটা কার সাথে সিমিলার হয় সিমিলার মানে এখানে যেমন তোরা অপারেশন করতে না রো অপারেশন কলাম অপারেশন এরকম অপারেশন করে সেটা দেখা গেলো একটা এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেছে মানে ওর অ্যান্সারটা যেটা পেলাম সেটা দেখা গেলো মনে করেন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে ওটাকে বলবো তখন এই ম্যাট্রিক্সটাকে বলবো ডায়াগোনালাইজেবল ঠিক আছে বা ডায়াগোনালাইজেশন ওটাকেই বলা হয় ডায়াগোনালাইজেশন বা সেই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজেবল তখনই করা যাবে যদি ওটাকে কার সাথে সিমিলার হয় না একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে সিমিলার হয় আচ্ছা এর ওপর কিছু থিওরেম আছে ডায়াগোনালাইজেবলের উপর জাস্ট বেশি না ওই 3-4টে আছে ঠিক আছে এরপরে আমি অঙ্ক ধরবো ব্যাস তাহলে আমার আছে মোটামুটি থিওরেম শেষ এটা আরেকদিন করালে হয়ে যাবে বাট ভেক্টরটা বাকি আছে ভেক্টর তো তোরা ফার্স্ট সেমিস্টারে করিস নি ফার্স্ট সেমিস্টারে নাকি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ভেক্টরটা করে দিতে হবে না করলেও করে দিতে হবে তাহলে মোটামুটি লিনিয়ার অ্যালজেব্রার পার্টটা অনেকটা বড় আর এখান থেকে অনেক কোশ্চেন আছে আমি যা দেখলাম ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন পাবি যেমন আগের দিনে দুটো পার্ট করিয়েছি দুটো পার্ট থেকেই কোশ্চেন পাবে দুটো এখান থেকে একটা কোশ্চেন থাকে ঠিক আছে প্রায় প্রত্যেক ইয়ারে দেখছি এখান থেকে মানে আমি যতটা পাঠ করাচ্ছি ঠিক আছে প্রত্যেক ডেটে একটা করে তুই কোশ্চেন এখান থেকে পাবি প্রত্যেকটা ডেটে যদি 8 দিন ক্লাস করে 8টা কোশ্চেন ওখান থেকে চলে আসবে বেশিও আসতে পারে 10টা 12টাও আসতে পারে ঠিক আছে ঠিক তো এই কিছু কিছু কোশ্চেন তো 2 নম্বরও থাকে জানিস কারণ কিছু কিছু কোশ্চেন 1 নম্বরও থাকে কিছু কিছু কোশ্চেন 2 নম্বরও থাকে দেখ এই সেটটি আচ্ছা হয়ে গেল এবার কিছু থিওরেম অন ডায়াগোনালাইজেবলের উপর কিছু থিওরেম আছে এখান থেকেই করে দিচ্ছি হ্যাঁ এটাই শেষ অন ডায়াগোনালাইজেশনের উপর কিছু থিওরেম আছে থিওরেমগুলো কি আচ্ছা একটা ম্যাট্রিক্স কখন ডায়াগোনালাইজেবল হবে আমাকে দেখতে হবে তোকে একটা অপশন থাকছে দেখা হচ্ছে বা ফলোইং ধর 4টে ম্যাট্রিক্স দেওয়া আছে বললো কোন ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হবে ঠিক আছে পরপর 4টে অপশন দেওয়া আছে এ বি সি ডি করে এবং চারটে জায়গায় 4টে ম্যাট্রিক্স দেওয়া আছে ঠিক আছে এরকম করে 4টে ম্যাট্রিক্স দেওয়া আছে তোকে বললো যে কোনটা ডায়াগোনালাইজেবল হবে তাহলে এখানে 1 নম্বর সূত্র হচ্ছে যে ডায়াগোনালাইজেবল হবে ঠিক আছে ডায়াগোনালাইজেবল ইফ অ্যান্ড অনলি ইফ জাস্ট ওই পার্টগুলো লিখিয়ে দিচ্ছি মানে এটা মনে কর n ক্রস n অর্ডার ম্যাট্রিক্স হ্যাঁ এটা মনে কর এটা হচ্ছে n ক্রস n অর্ডার ম্যাট্রিক্স সব n ক্রস n অর্ডার ম্যাট্রিক্সের উপর লিখছি তাহলে একটা n ক্রস n অর্ডার ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হবে কখন ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট n আইগেন ভেক্টর মানে কি আচ্ছা n আইগেন ভেক্টরস অফ a which are linearly independent আচ্ছা আমি এখান থেকে একটা ছোট্ট করে তোদের কোশ্চেন করছি ঠিক আছে যদি nটা আইগেন ভেক্টর যারা কিনা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে তাদের বলবো হচ্ছে কি ডায়াগোনালাইজেবল হবে তাহলে এখান থেকে বলতে পারি দেখ এখান থেকে ভালো করে শুনবি ধর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ধর 3 cos 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে এটা মনে কর 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুগুলো ধর 1 2 3 হলো তাহলে এটা ডায়াগোনালাইজেবল হবে কি হবে না বল ইয়েস অর নো 1 2 3 আর 1 1 3 মনে কর এর মধ্যে এটা মনে কর 1 নাম্বার নাম দিলাম এটা 2 নাম্বার 1 আর 2 এর মধ্যে কোনটা ডায়াগোনালাইজেবল আর কোনটা ডায়াগোনালাইজেবল হবে না বা কোনটা হবে অথবা দুটোই হবে কি হবে না আমাকে যুক্তি দে বল কেউ একজন ভুলো কোনো অসুবিধা নেই বল এক একটা বল এক একটা হবে এরকম কোশ্চেন না হ্যাঁ হবে বা কিছু তোর মনে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিস হবে কি হবে না সন্দেহ আছে মনের মধ্যে ঠিক আছে এক একটা হবে কেন হবে কেন হবে একটু ভাব
মানে বলা হচ্ছে ডিস্টিংক্ট আর তাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, ওই একটা থিওরেম করেছিলাম মনে আছে, যে আইগেন ভ্যালুগুলো যদি ডিস্টিংক্ট হয়, ঠিক আছে, তাহলে তাদের যে করসপন্ডিং আইগেন ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর লিনিয়ারলি এখানে বলেছে আইগেন ভেক্টরগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে ডায়াগোনালাইজেবল হয়। তাহলে ওই থিওরেমটা দিয়ে এই থিওরেমটা কাজে লাগালাম, দেখতে পাচ্ছিস কত ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগাচ্ছি। তাহলে ওই থিওরেমগুলো কতটা ইম্পর্টেন্ট তুই বুঝতে পারছিস এখন। আচ্ছা, দ্বিতীয়টা বল, হবে কি হবে না? বেশ ইন্টারেস্টিং আছে দ্বিতীয়টা, একটু ভালো করে বুদ্ধি করে অ্যান্সার দে। দ্বিতীয়টা বেশ কিন্তু ইন্টারেস্টিং আছে। 113 হোক ভুল হোক অসুবিধা নেই, বল। দেখি তোরা কে কে আছিস। এ সৌজিৎ বল। আচ্ছা, পরেরটা হতেও পারে নাও হতে পারে, কেন বলতো? কেন আমি এই যে একের সাপেক্ষে এক যে নিয়েছিলাম না, একের সাপেক্ষে আমি একটাও পেতে পারি, দুটোও পেতে পারি, তিনটেও ম্যাট্রিক্সও মানে এই যে এক, এই যে এখানে এক তো দুটো আছে, তাহলে একের করসপন্ডিং যে আইগেন ভেক্টর সেটা হয়তো আমি দুটোই পেতে পারি অথবা একটা পেতে পারি, ঠিক আছে, তাহলে একটা পেলাম। আর এটা মনে কর এর করসপন্ডিং আইগেন ভেক্টর একটা পেলাম, তাহলে দুটো আইগেন ভেক্টর 3 ডাইমেনশন, ওটা কোনোদিনও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না, অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আরেকটা যদি মনে কর দুটো, একটার সাপেক্ষে দুটো পেলাম, এখানে দুটো, এখানে একটা, তাহলে সেখানে তিনটে ভেক্টর পেয়ে গেলাম, এবার সেক্ষেত্রে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতেও পারে নাও হতে পারে, তার জন্য এটা ক্লিয়ারলি বলতে পারি না, হতেও পারে নাও হতে পারে, তার জন্য এটার ক্ষেত্রে কিছু বলতে পারি না, বাট এটার ক্ষেত্রে ক্লিয়ারলি বলতে পারি যে এটা হচ্ছে ডায়াগোনালাইজেবল হবে। জাস্ট এইটুকু মনে রাখবে তাহলেই হবে। আচ্ছা, নেক্সট দেখ। আচ্ছা, নেক্সট দেখ, ইফ আইগেন ভ্যালুজ আর distinct then A is diagonalizable, যেটা এইমাত্র বললাম, যদি ডিস্টিংক্ট হয় তাহলে ডায়াগোনালাইজেবল, তোরাই বললি। আচ্ছা, যদি ডিস্টিংক্ট হয় তাহলে ডায়াগোনালাইজেবল, আর ডায়াগোনালাইজেবল হলেই ডিস্টিংক্ট বলতে পারি, উল্টোটা। বাট কনভার্স ইজ নট ট্রু, হ্যাঁ, কনভার্স ইজ নট ট্রু, বুঝতে পারছিস? তাহলে ডায়াগোনালাইজেবল যদি এটা আইগেন ভ্যালুগুলো যদি ডিস্টিংক্ট হয় তাহলে ডায়াগোনালাইজেবল, বাট ডায়াগোনালাইজেবল হলেই যে আইগেন ভ্যালুগুলো ডিস্টিংক্ট হবে এমন কোনো কথা নেই, সেটাই বলছে এই থিওরেমটা। যেমন আমি এই যে দুটো এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলটা বেশ ভালো একটা এক্সাম্পল, মানে এমনি জাস্ট বোঝানোর জন্য আর কি। আচ্ছা, আরেকটা দেখ, বলছে একটা ম্যাট্রিক্স আছে ডায়াগোনালাইজেবল হবে, হ্যাঁ, ডায়াগোনালাইজেবল if and only if eigen values are regular। রেগুলার মানে কি বলতো? রেগুলার মানে কি ছিল? ওই কি ছিল, অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যদি দুটো সমান হয় তাহলে বলি সেটা রেগুলার। তাহলে আইগেন ভ্যালুসগুলো যদি রেগুলার হয়, ওই আমি তোকে বলছিলাম না যে আইগেন ভ্যালুসগুলো রেগুলার মানে কি, তাহলে একটার করসপন্ডিং, আমি তো এই যে একের করসপন্ডিং মানে দুটো আইগেন ভেক্টর পেলাম, তাহলে একটার হচ্ছে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি 2, আবার এখানে হচ্ছে তার হচ্ছে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 2, যে একটার সাপেক্ষে দুটো পেলাম, আবার তিনেরও একটা এক আছে, তিনেরও হচ্ছে কি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি 1, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি মনে করে 1 পেলাম, তাহলে সমান হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা ডায়াগোনালাইজেবল হয়ে যাবে। তার মানে কি, আইগেন ভ্যালুসগুলো যদি রেগুলার হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা কি হয়, ডায়াগোনালাইজেবল হয়, এটা মাথায় রাখবি। আরেকটা 4 নাম্বার,
ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, হ্যাঁ। এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ orthogonally diagonalizable. If and only if A is symmetric. তার মানে দেখ খুব সুন্দর, দেখ এটা কিছু বলারই নেই, একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেটা কিনা সিমেট্রি, দ্যাট ইজ A ইকুয়াল টু এটি, তাহলে বলতে পারি ওটা কি হবে, ওটা অর্থোগোনাল ডায়াগোনালাইজেবল, মানে চোখ বুঝে। তাহলে অর্থোগোনাল ডায়াগোনালাইজেবল হলে এটা সিমেট্রিক হবে। তাহলে তোকে প্রথমেই দেখতে হবে যে একটা ম্যাট্রিক্স কি দেওয়া আছে, যে সিমেট্রিক ম্যাট্রিক্স দেওয়া আছে কি নেই। যদি সিমেট্রিক ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে সেটা ডায়াগোনালাইজেবল হবে, ঠিক আছে, চোখ বুঝে। তাহলে এই হচ্ছে ডায়াগোনালাইজেবল থিওরেম যা ছিল সেগুলো গেল। এবার আমি কিছু অঙ্ক চলে আসছি। প্রথম অঙ্কটাই খুব ইন্টারেস্টিং, দেখ এটা জ্যাম 2011-2011-তে এসেছিল, 21-এ বলছিলাম, 21 এখন হয়নি, ঠিক আছে। তাহলে 2011-তে এটা এসছে। কোশ্চেনটা কি বলছে, বলছে লেট এ বি অ্যান্ড 3 cos 3 ম্যাট্রিক্স উইথ ট্রেস এ ইকুয়াল টু 3। ট্রেসে আমি আগে বলেছিলাম ট্রেসের মান 3 দেওয়া আছে, তার মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো যোগফল হচ্ছে 3। অথবা আরেকটা কি ছিল বলতো, ট্রেসের সমান সমান কি ছিল, আইগেন ভ্যালু দিয়ে। ট্রেসে কি ছিল রে, আইগেন ভ্যালু যোগফল। আইগেন ভ্যালু ওই ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগফল। আচ্ছা, ট্রেসে মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগফল, কিন্তু আইগেন ভ্যালু দিয়ে কি ছিল, যে আইগেন ভ্যালুগুলো যোগফলগুলো ছিল কিন্তু ট্রেসে, হ্যাঁ, আইগেন ভ্যালুগুলো যোগফল হয়। এবার এখান থেকে দেখ তাহলে এটাকে কি করে ক্যালকুলেশন করো। তাহলে ট্রেসে দেওয়া আছে, ডেট ভ্যালু দেওয়া আছে, ইফ 1 ইজ তাহলে 1 হচ্ছে একটা আইগেন ভ্যালু দেওয়া আছে। তাহলে একটা 3 cos 3 অর্ডার ম্যাট্রিক্সের 3টা আইগেন ভ্যালু থাকে, 1 হচ্ছে একটা আইগেন ভ্যালু দেওয়া আছে। তাহলে অপর দুটো ধরে নিলাম, মনে কর আচ্ছা 1 হচ্ছে একটা আইগেন ভ্যালুজ অফ এ দেওয়া আছে, দেন দ্য আইগেন ভ্যালুজ অফ তোকে এ স্কোয়ার মাইনাস 2i, এর আইগেন ভ্যালুজ তোকে বের করতে হবে। বেশ বেশ ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু, মানে এই অঙ্কটা যদি জানিস মোটামুটি অনেক অনেক মানে তুই এই একটা অঙ্ক দিয়ে মানে অনেক কিছু জেনে যেতে পারবি। মানে অঙ্ক করাচ্ছে একটা, বাট এখান থেকে তুই যে জ্ঞানটা নিবি সেটা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবি, এই সংক্রান্ত যত অঙ্ক থাকবে। খাতাপত্র বার করে বসিস। তাহলে একটা তো 1 আইগেন ভ্যালু দেওয়াই আছে, হ্যাঁ তাই না, একটা 1 দেওয়া আছে, দেখ এখানে লিখি একটা 1। তাহলে অপর দুটো ধরলাম কি, আরেকটা ধরলাম λ1 আর একটা λ2, তো টোটাল 3টা আইগেন ভ্যালু, যেহেতু 3 cos 3 ম্যাট্রিক্স। এবার দেখ যেহেতু ট্রেসে কি হয়, ট্রেসে ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে এটা কি অ্যাকচুয়ালি আইগেন ভ্যালুগুলো যোগফল, মানে 1 প্লাস λ1 প্লাস λ2 ইকুয়াল টু 3। আবার ডেটে হচ্ছে 2 দেওয়া আছে, ঠিক আছে, ডেটে, তাহলে এটাকে 1 নম্বর। আচ্ছা তার মানে এখান থেকে পেলাম হচ্ছে λ1 প্লাস λ2 ইকুয়াল টু 2, ঠিক আছে, এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আবার এখান থেকে দেওয়া আছে দেখ ডেটে ইকুয়াল টু 2, ডেটে ইকুয়াল টু যদি 2 হয়, আমি এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো বের করছি, হ্যাঁ প্রথমে এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করছি। তাহলে ডেটে ইকুয়াল টু 2, তার মানে 1 ইন্টু λ1 ইন্টু λ2 ইকুয়াল টু 2, দ্যাট ইজ λ1 ইন্টু λ2 ইকুয়াল টু 2। এটা 2 নম্বর। এই দুটো থেকে সলভ করে আমাকে, এই 1 আর 2কে সলভ করে আমাকে λ1 λ2 এর মান বল। 1 আর 2কে সলভ করে λ1 λ2 এর মান বল। সলভ করে λ1 λ2 এর মান বল আমাকে। I plus 1 আর I 1 minus I। I plus 1 আর আচ্ছা I 1 minus I, তাই তো, তাহলে 1 প্লাস মাইনাস I বেরিয়েছে, তাই তো, ঠিক আছে। তাহলে এই হলো দুটো আইগেন ভ্যালু বেরোলো, তাহলে 3টা আইগেন ভ্যালু পেয়ে গেলাম। বাট আমার কিন্তু এর আইগেন ভ্যালু চাইনি, হয়তো তোর পরীক্ষায় হয়তো তোর এরকম থাকতে পারে। তাহলে ঠিক বুঝতে পারছিস, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, কারণ এটা জানলে তুই অনেক কিছু জেনে যেত। আমাকে কি বলেছে বলতো, আমাকে বলেছে এ স্কোয়ার মাইনাস 2i এর আইগেন ভ্যালু বের করতে, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2i এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার আইগেন ভ্যালু বের করতে বলেছে।
তাহলে তার আইগেন ভ্যালু বের করতে গেলে কী করবো শোনো। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবি যে এ স্কোয়ার আইগেন ভ্যালুগুলো কী হবে? এ স্কোয়ার আইগেন ভ্যালুগুলো কী হবে? 1 I plus 1 তার স্কয়ার আর 1 minus I তার হ্যাঁ, ঠিক, গুড। আইগেন ভ্যালুস অফ এ স্কোয়ার। আর একটু আগে শিখালাম যে ল্যামডা যদি এর আইগেন ভ্যালু হয়, তাহলে ল্যামডা টু দি পাওয়ার এমটা এ টু দি পাওয়ার এম এর আইগেন ভ্যালু, সেটা মাইনাস এম হোক যাই হোক, তাহলে 1 স্কোয়ার, ঠিক আছে, 1 প্লাস আই তার হোল স্কোয়ার, আর হচ্ছে 1 মাইনাস আই তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ারের আইগেন ভ্যালু। কিন্তু আমাকে এ স্কোয়ারেরও চাইনি, আমাকে চেয়েছে এ স্কোয়ার মাইনাস 2i এর আইগেন ভ্যালু। তাহলে সেক্ষেত্রে কী করবে, করে বের করবো দেখ। আমি এটাকে এরকম করে লিখছি, এ স্কোয়ার মাইনাস 2i ইন্টু এক্স, এটাকে কনসিডার করলাম, ঠিক আছে, এক্স আই মাইনাস 2i ইন্টু এক্স, যেখানে এক্সটা হচ্ছে ওই আইগেন ভেক্টর তোরা জানিস। এবার এটাকে গুণ করে দিচ্ছি, এ স্কোয়ার এক্স মাইনাস 2i এক্স, এ স্কোয়ার এক্স মাইনাস 2i এক্স। আচ্ছা, এ স্কোয়ার এক্স মানে কী হতো? আচ্ছা, এরকম দেখ যে এ স্কোয়ার, আচ্ছা এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এটা তোরা জানিস, এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স। তাহলে এ স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হবে রে বল? এ স্কোয়ার এক্স ইকুয়াল টু কত লিখতে পারি? ল্যামডা স্কোয়ার এক্স। ল্যামডা স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার এক্স, এটা কোথায় বলতো? আইগেন ভেক্টর বের করার সময় এটা দেখিয়েছিলাম, এই বেসিক কনসেপ্টগুলো। তাহলে এ স্কোয়ার এক্সের জায়গায় এখানে মান বসিয়ে দেবে, ল্যামডা স্কোয়ার এক্স মাইনাস 2i এক্স। তাহলে এখান থেকে এক্সটা কমন নেই, ল্যামডা স্কোয়ার মাইনাস 2i ইন্টু এক্স, ল্যামডা স্কোয়ার মাইনাস 2i ইন্টু এক্স। তার মানে এখান থেকে কী পেলাম বলতো? যে এ স্কোয়ার মাইনাস 2xের, তাহলে আমি কী পেলাম দেখ, এ স্কোয়ার মাইনাস 2i অফ এক্স ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার মাইনাস 2i ইন্টু এক্স। তার মানে এখান থেকে কী বলতে পারি? এখান থেকে কী বলতে পারি? এ স্কোয়ার মাইনাস 2i এর আইগেন ভ্যালু কী বল? এ স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস, হ্যাঁ, ল্যামডা স্কোয়ার মাইনাস 2i, ল্যামডা স্কোয়ার মাইনাস 2i তো হবে না, সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস 2, এই যে 2i বলেছে, দ্যাট ইজ দেয়ারফোর, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2i, দ্য আইগেন ভ্যালু অফ এ স্কোয়ার মাইনাস 2i হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস 2, জাস্ট এটা নেবো, হ্যাঁ, ল্যামডা স্কোয়ার মাইনাস 2, কারণ ওই যে এক্সটার জন্য ওটা 2i এটা এসছে, ল্যামডা স্কোয়ার মাইনাস 2, ল্যামডা স্কোয়ার তো বেরিয়ে গেছে, যে এগুলো তো ল্যামডা স্কোয়ার, তাই না, যে ল্যামডা স্কোয়ার বেরিয়ে গেছে, দ্যাট ইজ ওর আইগেন ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 2, কমা 1 প্লাস আই তার হোল স্কোয়ার মাইনাস 2, কমা এই অঙ্কটা জানলে তুই অনেক এই টাইপের অঙ্ক প্রচুর কিছু জেনে ফেলবি, কমা 1 মাইনাস আই তার হোল স্কোয়ার মাইনাস 2। এবার এগুলো ক্যালকুলেশন করে বের করে দেখ তো কোন অপশনটা হচ্ছে। এবার এগুলোকে ক্যালকুলেশন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বের করে দেখ যে কোন অপশনটা ঠিক হচ্ছে। অপশন ডি। অপশন বল, ডি। ডি, ডি। ডি না বি, ভালো করে দেখ, ডি, ডি হচ্ছে, ঠিক আছে। তাহলে ডি অপশনটা ট্রু। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, -1, কমা 2 ইন্টু আই মাইনাস 1, ক্যালকুলেশন করে দেখবি ওটাই আসছে, -2 ইন্টু আই প্লাস 1, ঠিক আছে। তাহলে অপশন ডি এটা হচ্ছে ট্রু। এটা কিন্তু ভালো অঙ্ক ছিল। তাহলে এই টাইপের অঙ্কগুলো এরকম করে করবি। পরে চলে আসছি, হ্যাঁ, তাহলে পরের পেজে, পরের স্লাইডে চলে আসলাম। আচ্ছা দেখ, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ভালো করে দেখে নেব। বিএ লেট এ একটা কিছু একটা দেওয়া আছে, বিএ ম্যাট্রিক্স উইথ রিয়েল কোফিশিয়েন্ট ইফ দ্য সাম অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ অল আইগেন ভ্যালুস আর 10 and 30 রেসপেক্টিভলি। দেখ, সাম অ্যান্ড প্রোডাক্ট অফ অল আইগেন ভ্যালুস, সাম বলে দেওয়া আছে 10 আর প্রোডাক্ট বলে আছে 30। আর মানে কি লিখতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান থেকে বের করতে হবে। আচ্ছা, সাম মানে কি? আচ্ছা, আইগেন ভ্যালুসগুলো সাম মানেই কি, সূত্র পড়েছিলাম, সাম মানে কি, আইগেন ট্রেসে, আবার ট্রেসে মানে এই গিভেন ম্যাট্রিক্সের ট্রেসে কত, ঠিক আছে, ডায়াগোনাল গুলোর যোগফল, হ্যাঁ, ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। দেখলি ওই সূত্রগুলো কি কাজে লাগে দেখ, 2014 সালে এসছে। সাম অফ আইগেন ভ্যালুস ইকুয়াল টু ট্রেস অফ এ, এটা ইকুয়াল টু দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 10,
তাহলে ট্রেসে আমার দেওয়া আছে a প্লাস বি প্লাস 3 ইকুয়াল টু 10, সেখান থেকে a প্লাস বি ইকুয়াল টু 7, এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, আর বলেছে প্রোডাক্ট বলেছে 30। আচ্ছা প্রোডাক্ট কি হয়? আচ্ছা প্রোডাক্টটা কি ছিল? ডেটে, তাহলে ওই ম্যাট্রিক্সটা ডেটে বের কর। অলসো ডেটে মানে ইকুয়াল টু প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস। ডেটটা বের করে আমাকে বল কত বেরোচ্ছে, ওই ম্যাট্রিক্সটা ডেট বের কর। 3ab কত বেরিয়েছে? কি রিঅ্যাকশন বলে আবার থেমে গেলি কেন? 3ab বেরিয়েছে। 3ab দাদা আনসারটা 29 আসছে কি? আর আনসারটা 29 আসছে, আমার দেখতে হবে, দেখি ক্যালকুলেশন করে, হতে পারে 29। তাহলে 3ab ইকুয়াল টু 30, সেখান থেকে ab ইকুয়াল টু 10, এটা 2 নাম্বার। এখান থেকে এটাকে সলভ কর, ও এটা সলভ করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে সেখান থেকে পেয়ে যাবো, দেখ কেমন করে হয়, 7 7 49 মাইনাস 20, হ্যাঁ 29, এই তো ডব্বা, ঠিক আছে। তাহলে এই অপশন ট্রু, তারপর এ ইজ ট্রু। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যেখানে দেখ ওই দেখলি ওই সূত্রটা কত কাজে লাগছে, যে সাম অফ দ্য আইগেন ভ্যালুস ইকুয়াল ট্রেসে, ইকুয়াল টু ট্রেসে মানে আবার জানিস, আর ডেটে ইকুয়াল টু প্রোডাক্ট অফ অল আইগেন ভ্যালুস। তাহলে এগুলো কিন্তু খুব কাজে লাগছে। হয়ে গেল কমপ্লিট। তাহলে আমি নেক্সট স্লাইডে চলে আসি। আচ্ছা এখানে এটা দেখ বলেছে লেট এ বি সি ডি বি ডিস্টিংক্ট নন জিরো। দেখ এটা 15 সালে এসছে, আগে এটা 14, এটা 15, দেখ পরপরই আসে, সববার সালেই কিছুটা কিছু এসছে, বাদ এগুলো পরে দেখবি আছে, সেই 11 পরে 14 করেছি তো, 12টার দেখবি পরে টরে আছে। দেখ এ বি সি ডি বি ডিস্টিংক্ট নন জিরো রিয়েল নাম্বার উইথ এ বি এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি, দেন অ্যান আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স এটা। তাহলে এটার একটা আইগেন ভ্যালু বের করলেই তোর হবে, সব বের করতে হবে না। ঠিক আছে, বাড়িতে করিস তোরা, ঠিক আছে বাড়িতে করিস এটা, হ্যাঁ ছেড়ে দিলাম এটা। ভাব একটু, নিজেরা কত একটু ভাবতে হবে, আমি সব করে দিলে হবে না, নিজেকে একটু ভাবতে হবে, এবং এই টাইপের যত অঙ্ক আছে সব করে ফেলবি, বাড়িতে কিন্তু করিস। আচ্ছা এটা দেখ, এটা জ্যাম, এটা দেখ আগে এটা 15 সালে এসছে, আবার এখানেও কি আছে দেখ, এটাও 15 সালে, দেখ এটাও 15 সালে এসছে, এগুলো হয়তো 2 নম্বরও থাকতে পারে কিন্তু, আবার 1 নম্বরও আসতে পারে, দেখতে হবে। আবার দেখ এটাও 15 সালে এসছে, এমন তো একটা সাল গেছে যে 1 সালে 3টে নাকি 4টে দেখছিলাম, এখান থেকেই যে 3টা অঙ্ক এসছে, ভাবতে পারছিস। এই তার জন্যই বলছি যে এই যে পার্টটা আমি শুরু করেছি না, লিনিয়ার অ্যালজেব্রার যে পার্টটা, লিনিয়ার অ্যালজেব্রার পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দেখালো 6-7টা কোশ্চেন পেয়ে গেলি, ওই ছিল না প্রায় তো 13-14 নম্বর আসতো, তো 14-15 নম্বর আসতো এখান থেকেই। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকেও তো 10-15-10-12 আসতো, 12-13 দেখিয়ে দিয়েছিলাম তো ওভারঅলটা। তাহলে আজকে যে পার্টটা পড়াচ্ছি এখান থেকে 1-2 কোশ্চেন পাবি, মিনিমাম একটা তো পাবি, দুটোও পেতে পারিস, হয়তো 2-3 হয়তো 2 নাম্বার আসলে, দুটো 2 নাম্বার আসলে 4 নাম্বার হয়ে গেল, অনেক ব্যাপার। আচ্ছা এখান থেকে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোকে, বি হচ্ছে বলেছে এ ট্রান্সপোজ এ বার, এ বার মানে কি ওই কনজুগেট ম্যাট্রিক্স, এখানে আই আছে তার আগে একটা মাইনাস আই বলেছে, দেন বি ইজ পিওরলি ইমাজিনারি, দ্য আইগেন ভ্যালুস অফ এ ইজ জিরো, তাই মানে রিয়েল নন জিরো রিয়েল আইগেন ভ্যালুস। আচ্ছা এখানে বলতো যে এই যে এখানে বলে দেওয়া আছে না যে বি ইজ পিওরলি ইমাজিনারি, আইগেন ভ্যালুস অফ বি ইজ পিওরলি ইমাজিনারি অ্যান্ড আইগেন ভ্যালুস অফ এ ইজ জিরো, এগুলো কোথায় পড়েছিলাম? এগুলো কিছু থিওরেম পড়েছিলাম না, যে যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো রিয়েল, সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুসগুলো আর রিয়েল, তাই না, এরকম টাইপের পড়েছিলাম। তারপর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো আইদার জিরো আর পিওরলি ইমাজিনারি, এরকম টাইপের কিছু ছিল, তাই না। তাহলে এক্ষেত্রে আমাকে সেরকম কিছু বের করতে হবে, দেখ আচ্ছা এক্ষেত্রে তাহলে ওরকম টাইপের কিছু একটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে বি ইকুয়াল টু দেওয়া আছে কি বলতো, এ ট্রান্সপোজ এ বার। আচ্ছা এ ট্রান্সপোজ এটা, ঠিক আছে, এ ট্রান্সপোজ ইন্টু এ বার। আচ্ছা এটা বার কর, এটা ক্যালকুলেশন করে বের কর তো। আচ্ছা এ ট্রান্সপোজ মানে 0 -1 মাইনাস আই, এটা 1 মাইনাস আই, এটা আই, আর বার মানে কি বলতো ওই 0 1 প্লাস আই, আয়ের জায়গায় মাইনাস আই,
-1 প্লাস আই, এটা মাইনাস আই। দেখ এরকম করে কিছু একটা হলো। 2i এবার এটাকে গুণ কর, এটা গুণ করলে কত আসছে দেখ, 0 দিয়ে এটাকে, এটা হচ্ছে -1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, -1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, 1 আই স্কোয়ার মানে মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে 2 আসছে নাকি প্রথমটা? দেখ তো এটা কত আসে আমাকে বল। প্রথমটা 2 আসলো মনে হয়, কি করেছে আশা করি। 2i আছে তোমার। 2i আসছে, এই 0 ইন্টু 0 পরে ওটা ইন্টু ওটা না, গুণ করলে এটা এটা গুণ হয় না রে, এইভাবে গুণ হয় না, এটার সাথে এটা গুণ করলে কি হয়, -1 মাইনাস আই আর -1 প্লাস আই, এটা গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না, -1 তার হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আর এটা হচ্ছে 1 মাইনাস অফ -1 এবার 2 হচ্ছে না। তারপরটা বল পাশাপাশি, এটা বল, এটা বল। আচ্ছা এটা 0 i minus 1 মাইনাস, আচ্ছা এটা হচ্ছে মাইনাস, আচ্ছা প্লাস আই, আচ্ছা প্লাস আই স্কোয়ার মানে -1 এরকম আসছে তো, -1 প্লাস আই না, তাই তো, হ্যাঁ 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 -1 প্লাস আই, দেখিস আমি বলতে পারছি না কি হচ্ছে, 0 0 তারপরে আই দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস আই, আই স্কোয়ার মানে -1, তাহলে -1 মাইনাস আই, দেখিস ভুল করছি নাকি আমি। তারপরে এটা দিয়ে এটাকে গুণ করলে কত হয়, 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে এটা 2, আর এটা হচ্ছে প্লাস মাইনাস আই স্কোয়ার, তার মানে 1 মাইনাস 2i স্কোয়ার মাইনাস 3 নাকি, এটা 3 হচ্ছে, দেখতে আমি ঠিক করলাম নাকি একবার দেখিস তো। হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা বেরিয়েছে, তাহলে বি ইকুয়াল টু এটা বেরোলো। আচ্ছা মনে আছে, আচ্ছা বি এর ক্ষেত্রে দেখ, আমি এটার যদি আইগেন ভ্যালুগুলো বের করতে যাই, ঠিক আছে, আইগেন ভ্যালু বের করতে গেলে তো তুই এখানে শর্টকাট করতে পারিস, এটা আইগেন ভ্যালুগুলো চট করে যদি বের করে নিতে পারিস, বের করতে পারিস, কী হয় বলতো, 2 মাইনাস এক্স, তো 2 মাইনাস এক্স -1 প্লাস আই, ঠিক আছে, এটা অনেক বড় হবে, ঠিক আছে, বাট এটাও বলতে পারছি না, এটা সহজও হতে পারে, এটা ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে আমি কোনাকোনি গুণ করবো, 2 মাইনাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স মাইনাস, এই দুটো গুণ করলে কত হয় জানি, -1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, -1 স্কোয়ার মাইনাস মানে -2 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এটাকে ঘুরিয়ে লিখলাম, তাহলে এক্স স্কোয়ার 2 আর 3 তো, তাহলে -5x প্লাস 6 -2 ইকুয়াল টু 0, সেখান থেকে এক্স স্কোয়ার -5x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে 4 মানে 4 প্লাস 5, তাই তো না, 4 প্লাস 5 তো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি বলতো, এটা কি পাবো, x মাইনাস 4 x মাইনাস 1, হ্যাঁ 1 আর 4, ঠিক আছে, তাহলে 1 আর 4, তাহলে এগুলো কি হলো, তাহলে দুটোই রিয়েল, তাহলে অল আইগেন ভ্যালুস অফ বি আর রিয়েল, এই যে এটা হয়ে গেল, এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল, ঠিক আছে, কিছু করার নেই, এইভাবেই করতে হবে কিছু অঙ্ক। এবার এটাকেই হয়তো ক্যালকুলেশনগুলো তোকে একটু তাড়াতাড়ি করতে হবে, এটা করতে হবে, বুঝতে পারছিস, হয়তো ক্যালকুলেশনগুলো একটু তাড়াতাড়ি করে করতে হবে, এটাই চাস। তাহলে দেখ এই যে হারমিশন, স্কিউ হারমিশন, এগুলো কত কাজে লাগছে, এই বারটারগুলো কাজে লাগছে, তাহলে এটা 15 সালে এসেছিল, পেরিয়ে গেলাম পরেরটা, হ্যাঁ এটা ছেড়ে দিলাম, পরেরটা চলে আসলাম। নেক্সট দেখি, আচ্ছা এখান থেকে দেখ এটা 2018-তে এসছে, বলেছে আই ডিনোট দ্য 4x4 আইডেন্টি ম্যাট্রিক্স ইফ দ্য রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ 4x4 ম্যাট্রিক্স m ইকুয়াল টু দিস দেন m টু দি পাওয়ার 4, তাহলে রুটস বলে দেওয়া আছে, এই রুটগুলো হচ্ছে ওইটা প্লাস মাইনাস ওইটা, তাহলে m টু দি পাওয়ার 4 তোকে বের করতে হবে, রুটগুলো বলে দেওয়া আছে, হ্যাঁ তোকে m টু দি পাওয়ার 4 বের করতে হবে। আচ্ছা আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে যে কে সিদ্ধ করে, ক্যালিস হ্যামিল্টন থিওরেম, ওই ম্যাট্রিক্সটা বসালে সিদ্ধ করে, তাই না, তাহলে কেউ একটা ল্যামডা ইকুয়াল টু দিস লিখতে পারিস, মানে ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1 প্লাস মাইনাস √5/2 লিখতে পারিস,
এখান থেকে ল্যামডার একটা দ্বিঘাত 8 ঘাত বের করতে হবে, ল্যামডা টু দি পাওয়ার 8 বের করতে হবে। যদি বের করতে যাই তাহলে কি পাবো বলতো? তাহলে ল্যামডার মান নিশ্চয়ই এটা বেরিয়েছে, তাই তো রে? বুঝতে পারছিস? ল্যামডার মান নিশ্চয়ই এটা বেরিয়েছে। কেন বলেছে? ওর ক্যারেক্টারিস্টিক ডিস্ট্রিবিউশনের পলিনোমিয়াল আচ্ছা রুট বলেছে এটা, তাহলে ল্যামডার মান নিশ্চয়ই এটা বেরিয়েছে। তাহলে এবার এখান থেকে সব রুট মুটগুলোকে তুলবো, তুলতে গেলে কি করবো? ল্যামডা, আচ্ছা এটাকে যদি আমি হ্যাঁ ল্যামডা স্কোয়ার করি তাহলে এটা 1 প্লাস মাইনাস √5/2 এরকম বেরোবে, ঠিক আছে? এবার 2 দিয়ে গুণ করি, 2 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস মাইনাস √5। দিস ইমপ্লাইজ 2 ল্যামডা স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস √5, কারণ রুটগুলোকে তুলতে হবে। তাহলে এখান থেকে কত পেলাম? 2 ল্যামডা স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5। দেখ উঠে গেল রুট। তাহলে এখান থেকে কত পেলাম রে? এখান থেকে এটাকে পুরো ভেঙে দিত, 4 ল্যামডা টু দি পাওয়ার 4 মাইনাস 4 ল্যামডা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5। দেখিস কোথাও ভুল করছি না কিন্তু দেখবি। তাহলে এখান থেকে 4 ল্যামডা টু দি পাওয়ার 4 মাইনাস 4 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 4, ও 4 তো তাহলে কমন নিয়ে কেটে গেল। তাহলে এখান থেকে যেটা পেলাম, এখানে করি হ্যাঁ, এখান থেকে যেটা পেলাম তাহলে ল্যামডা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার প্লাস 1 এরকম কিছু একটা পেলাম। আমাকে কী বের করতে হবে বলতো? ল্যামডা টু দি পাওয়ার 8, ঠিক আছে? আচ্ছা এখানে তুই এমও বসিয়ে দিতে পারিস, এখানে যদি এম বসাই, কেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো, এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি, যদি এম বসাই ওই ম্যাট্রিক্সটা বসালে সিদ্ধ করবে। তাহলে এখানে কি লিখতে পারি বলতো? এম টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1 তো হয় না, সেটা আই হয়ে যায়। বুঝতে পারলি এটা? এটা আসলে বুঝতে পারলি? এবার এখান থেকে আমাকে এম টু দি পাওয়ার 8 বের করতে হবে। তাহলে এটাকে আবার স্কোয়ার কর, তাহলে এইটা 8 ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস আই তার হোল স্কোয়ার। তাহলে এটাকে পুরো করে দে, এম টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কোয়ার প্লাস আই। আচ্ছা এম টু দি পাওয়ার 4 এর আমার মান দেওয়া আছে দেখ এখানে, তাহলে এম স্কোয়ার প্লাস আই প্লাস 2m স্কোয়ার প্লাস আই, এটা হচ্ছে কত হলো? 2i প্লাস 3m স্কোয়ার। কোন অপশানটা ট্রু হলো? দেখ এই অঙ্কগুলো কিন্তু একবার দুবার করা থাকতে হবে, মানে অঙ্ক তো কমন পাবি না, তোকে প্রসেসগুলো মানে বুঝতে হবে। টাইপগুলো করা থাকলে মোটামুটি অনেকটা তো চিন্তা ভাবনা, এর পরবর্তীকালে যখন অঙ্ক দেখবি না এই টাইপের, তখন কিন্তু তোর চিন্তা ভাবনাটা অন্যরকম হবে। দেখ তুই এতদিন পর্যন্ত কিছু করিসনি এই টাইপেরগুলো, যারা করিসনি বলছি, ঠিক আছে, তখনও তোর মধ্যে এরকম চিন্তাভাবনা আসবে না। কিন্তু এখন যেহেতু এই টাইপগুলোকে কভার করছিস, তাই তোর মধ্যে একটা এরকম চিন্তাভাবনা চলে আসলো। এবারে যখন এই টাইপের বা একটু ঘুরিয়ে টুরিয়ে যখন অঙ্ক দেবে, তখন কিন্তু তোর মধ্যে কিন্তু এরকম ভাবনা চিন্তাগুলো সব চলে আসবে। তুই ভাবিস না এই অঙ্কটা মানে শুধু এই অঙ্কটাই, ঠিক আছে? জাস্ট এগুলো একটা টাইপ, পরেরটা চলে আসি। হ্যাঁ আচ্ছা এটা দেখ, এটা 2019 সালে এসছে, রিসেন্টলি এসছে। দেখ আগেরটা 18, এটা 19, আর বাদ বাকিগুলো আগের পরে সব আছে দেখবি। দ্য সেট অফ আইগেন ভ্যালুস অফ which one of the following matrices is not equal to the set of the eigenvalues of this। দেখে এটা নিচে ভাব, মোটামুটি যা জ্ঞান ট্যান দিয়েছি, যা বলে দিয়েছি, সেই অনুযায়ী যদি ঠিকঠাক করিস হয়ে যাবে। ভাব এটা কোন অপশনটা ট্রু হবে, পারবি একটুখানি বুদ্ধি খাটা তাহলেই পেয়ে যাবি। এটা ভালো করে দেখবি কোনটা। দেখ দ্য সেট অফ আইগেন ভ্যালুস অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স নট ইকুয়াল টু দ্য সেট অফ আইগেন ভ্যালুস অফ দিস, মানে 1 2 4 3 যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার যে আইগেন ভ্যালুগুলো সেগুলো কোনটার সাথে মিলবে না, নট ইকুয়াল। তাহলে বাদ বাকি তিনটের সাথে কিন্তু মিলে যাবে আইগেন ভ্যালু, বাদ বাকি তিনটে একটু বুদ্ধি খাটালেই পেরে যাবে। একটু ভালো করে দেখ, দেখি অপশন, তাহলে ডি, অপশন ডি। কি কেন মনে হচ্ছে এটা? ওখানে দেখো ডায়াগোনাল এলিমেন্ট 1 3 আছে আর এখানে 2 4 আছে, তাহলে 1 মাইনাস ল্যামডা 3 মাইনাস। ঠিক 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 ঠিক, গুড গুড গুড। কারণ প্রত্যেকটা এ বি সি যদি তিনটেতেই দেখ ডায়াগোনাল এলিমেন্টে 1 3 আছে, 1 3 1 3 1 3, তার ডায়াগোনাল এলিমেন্টের যোগফল দুটো মিলছে, ট্রেস মিলছে, তাই না? বা ডি অপশনের ডায়াগোনাল এলিমেন্টের গুণফল
মানে ডেট ভ্যালু মিলছে না, তারপরে হচ্ছে ট্রেস মিলছে না, তার মানে কি হয়, কি করে হয়, আইগেন ভ্যালুগুলো কোনোদিনও সমান হয়? আইগেন ভ্যালুগুলো সমান হতে গেলে কি হতে হবে, ওর ট্রেস মিলতে হবে ওর, আর হচ্ছে শুধু ট্রেস মিললে হবে না, কিন্তু অনেক সময় আবার নাও হতে পারে, আবার ডেটও মিলতে হবে। দেখ প্রত্যেকটার ওই এ বি সি অপশন তিনটের যে ডেট ভ্যালু আর গিভেন যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তাদের ডেট ভ্যালু সমান এবং ট্রেস সমান, তার মানে এই দুটো এই তিনটে হবে, আর ডি এর অপশনটা মিলছে না কেন হচ্ছে, এই গিভেন ম্যাট্রিক্স এটাকে ধর এ ধরলাম, এ ইকুয়াল টু 1 2 4 3, ট্রেস অফ এ ইকুয়াল টু 4 দেওয়া আছে, আর ডেট এ কত কত হবে, ডেট এ ইকুয়াল টু 3 মাইনাস 8 ইকুয়াল টু -5, কিন্তু ডি অপশন যেটা দেওয়া আছে, ডি অপশন বাদ বাকি তিনটা দেখবি সেম, ডি অপশন এটা দেখেই বোঝা যায়, দেখ শুধু এলোমেলো করা আছে। ট্রেস কত আছে, ট্রেস দেওয়া আছে এই ম্যাট্রিক্স, এটাকে কি নাম দিই, এটাকে বি নাম দিলাম, হ্যাঁ বি, তাহলে ট্রেস অফ বি দেওয়া আছে হচ্ছে 6, আর ডেট বি হচ্ছে 8 মাইনাস 3 ইকুয়াল টু 5, মিললো না তো, এটা মিললো না, তার মানেই হবে না। আর বাদ বাকি দেখ সব দেখ ডেট ভ্যালু দেখ -5ই আছে, তাহলে আশা করি বুঝতে পারলি অপশন ডি। এটা বলেছে হুইচ আর নট ইকুয়াল, তাহলে এগুলো কিন্তু মাথায় থাকে, অনেক সময় এটা ভুল করে, অনেকে দেখে না, ঠিক আছে, নট ইকুয়াল এটা দেখে না, খালি করে না। দ্য আইগেন ভেক্টর অফ দ্য ম্যাট্রিক্স ইজ, এটা বল আইগেন ভেক্টর, তাড়াতাড়ি করে কর, এটা তো সহজ আছে, আইগেন ভেক্টর 2011তে এসছে। আইগেন ভ্যালুগুলো বের কর, আইগেন ভ্যালুগুলো কত বেরোচ্ছে আমাকে বল, দেন আইগেন ভেক্টর বের করে, অ্যাজ ইউজুয়াল যেরকম করে বের করতে হয় সেরকম করে বের করতে হবে, আদারওয়াইজ এটা হবে না, ওর জন্যই ছোট্টখাটো দিয়েছে। আইগেন ভ্যালুগুলো বলবি আমাকে, হ্যাঁ 1 1 আইগেন ভ্যালু 1 1 বেরোচ্ছে তাই তো, হ্যাঁ 1 1ই বেরোবে, তার মানে 1 এর করসপন্ডিং, তার মানে এটা মাল্টিপ্লিসিটি কত 1 এর 2, দেখতেই পাচ্ছিস 1801, 1 এর করসপন্ডিং আইগেন ভেক্টর বের করে ফেল। এর 1 এর করসপন্ডিং আইগেন ভেক্টর কি করে বের করে, a মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে a মানে হচ্ছে কি a মাইনাস ল্যামডা আই, তাহলে a মাইনাস 1 ইন্টু আই ইন্টু এক্স ইকুয়াল টু 0, তাহলে a থেকে আইডেন্টি ম্যাট্রিক্স যদি বিয়োগ করি তাহলে কী পাবো বলতো, 0 0 0 আর এটা 8 ইন্টু এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স মানে কি বলতো 0 8 0 0, এক্স মানে x1 x2 ইকুয়াল টু 0, এখান থেকে হচ্ছে কত পেলাম রে, এটা 8x2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x2 ইকুয়াল টু 0, দেখি এটার সাথে এটা হ্যাঁ x2 ইকুয়াল টু 0 পেলাম, মানে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা এরকম আসবে, এটাকে এইভাবে লিখতে পারি। মানে 8x2 0, সেখান থেকে 8x2 ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে x2 এর মান 0, তাহলে x1 এর মান কত লিখবো, x1 এর মান কত হবে, x1 এর মান তো বের হচ্ছে না, তাহলে x1 এর মান কত ধরবো বল, যে কোনো কনস্ট্যান্ট, যে কোন, তাহলে অপশনগুলোর মধ্যে কোনটা হবে, বি এরটা হবে, কতটা, সি এরটা হবে, একবার সি এরটা হবে না, 0 2 টা ট্রান্সপোজ বলেছে তো, না বি এরটাই হবে, কারণ x1 দেখ x1 যে কোনো কনস্ট্যান্ট, তাহলে x1 এর মান কে ধরলাম, আর x2 এর মান হচ্ছে 0, তাহলে এটা যদি, আচ্ছা এটা অ্যাকচুয়ালি কলাম করে লিখবো, কলাম করে, হ্যাঁ কে 0, তাহলে এটা যে ট্রান্সপোজ করি, এটা ট্রান্সপোজ মানে কি হবে, কে কমা 0 তার হোল ট্রান্সপোজ, তাহলে এরকম ফর্মে আছে কে কমা বা সি বা কে যা কিছু ধর না তুই, তাহলে k0 তার ট্রান্সপোজ কোথায় আছে, এটা এই একমাত্র বিতেই আছে, দেখ বিতেই একমাত্র x2 এর মান 0 আছে, এটা তো x2, আর এখানে x1 এর মান কে দেখ 1 আছে, এটা 2 আছে, এটা 2 আছে, 0 নেই, তার মানে অপশন বি ইজ ট্রু, ঠিক আছে, তাহলে বিটা হচ্ছে ট্রু, আশা করি বুঝতে পারলি, অপশন বি, ঠিক আছে, দেখবি
তাহলে এখান থেকে কিন্তু দেখ ডিরেক্ট অ্যান্সার বেরো না, বা তোকে বুঝতে হলো এই জিনিসটা। নেক্সট দেখ, এটা বেশ ইন্টারেস্টিং অঙ্কটা, যদি পারিস বেশ ভালো ভালো হবে। এটা কিন্তু অত বড় কিন্তু করবি না, 4x4 একটু ঘুরিয়ে পেঁচিয়ে করতে হবে। বলছেন দ্য নাম্বার অফ ডিস্টিং আইগেন ভ্যালুস, দেখ এটা 2014-তে এসছে। দেখবি ওই যে 11-এর পর 15 করিয়েছিলাম, ওই 14টা দেখা যায়, এটা হচ্ছে 14। দেখ এটা ভাব, করতে করতে অভ্যাস হয়ে যাবে, চিন্তা নেই। এবার এই টাইপেরগুলো বাড়িতে দেখে ফেলতে হবে, বাড়িতে বসে থাকলে কিন্তু হবে না, একটু পড়াশোনা করতে হবে কিন্তু। আর বিশেষ করে 5th সেমিস্টার, ওদের তো খুবই পড়াশোনা করতে হবে। মানে আইআইটি পাওয়া কিন্তু চারটেখানি কথা না, আবার তুই যদি ঠিকঠাক একটুখানি সচেতনভাবে পড়াশোনা করিস তাহলে সবাই পেয়ে যাবে, পাস করতে পারবি সবাই। একটুখানি সচেতন হতে হবে, তার জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার মানে যে নিয়মিত পড়াশোনা করা, পড়াশোনা বসা, সেই টাইমটা আমি টিভি দেখলাম না, আর ঘোরার তো এখন কোনো কোশ্চেনই নেই, ঠিক আছে। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় কাটালাম না টাইমটা, সেই টাইমটা আমি পড়াশোনায় দিলাম, সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় না থেকে, ব্যাস। আর একবার চান্স পেয়ে যাওয়া মানেই লাইফটাই পুরো চেঞ্জ, তুই কল্পনা ধারণার বাইরে। আইআইটিতে চান্স পাওয়া মানে তার ধারণাই বাইরে। তারপর তুই ফরেন কান্ট্রিতে চলে যাবি, কী আছে। যদি অসুবিধা হয় ফরেন কান্ট্রিতে যাওয়ার জন্য আমাকে বলিস, আমি যোগাযোগ করে দেবো, ঠিক আছে। আমার মামা থাকে, আমি যোগাযোগ করে দেবো। মামা আমেরিকা ছিল, সেখান থেকে এখন জার্মানি চলে গেছে, তা আমাকেও বলছিল যাওয়ার জন্য। এবার তোরা বলতে পারিস যে দাদা তুমি গেলে না কেন, আমাকেও বলছে জার্মানিতে যাওয়ার জন্য, বাট আমার ইচ্ছা নেই। দেখ এটা কিছু ভাবলে চিন্তা করতে পারি নাকি? একটা হবে, কটা হবে একটু ভাবনা চিন্তা কর, তাহলে বেরিয়ে যাবে। আচ্ছা এটাকে অপারেশন কর। অপারেশন বলতে তো বুঝতেই পারছি, আমি এখান থেকে করি, আমি এটা আর করছি না। মানে প্রত্যেকটাকে দেখ, এই যে R2 থেকে R1 বিয়োগ কর, R3 থেকে R1 বিয়োগ কর, R4 থেকে R1 বিয়োগ কর। যদি R1 সবগুলোতে বিয়োগ করি তাহলে প্রথম পার্টটা থাকবে, বাদ বাকি সব ছিল না। অপারেশন করার পর করলেও সেম থাকে, কোনো চেঞ্জ হয় না। এর আইগেন ভ্যালু বের কর, এর আইগেন ভ্যালু যদি বের করতে যায় তাহলে অ্যাকচুয়ালি এরকম টাইপের হবে। 1 মাইনাস তার মনে কর এক্স নিলাম, এক্স বা ল্যামডা যা খুশি তোর, মাইনাস এক্স 0 0, এরকম হবে। এটা যদি ডেট ভ্যালু ভাঙি তাহলে 1 মাইনাস এক্স ইন্টু যেটা পড়ে থাকবে তার দেখ মাইনাস এক্সের কিউব হবে। দেখ একবার এক্স কিউব ইন্টু 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 0 আর 1। তাহলে ডিস্টিং কত হলো? অ্যাকচুয়ালি 0 0 0 তিনটে আসবে, হ্যাঁ, আর একটা 1 আসবে। তাহলে ডিস্টিং কটা হলো? দুটো, 0 আর 1, বুঝতে পারলি? তাহলে 0, তাহলে দুটো হলো, তাহলে বি অপশন 2। বুঝতে পারছিস সেটা? দেখ অঙ্কটা কিন্তু সহজ সরল ছিল, বাট হয়তো তোদের মধ্যে ভাবনা চিন্তাটা ওরকম আসেনি। তাহলে এই অঙ্কটা দেখার পর কিন্তু আর কোনো অসুবিধা হবে না, পরবর্তীকালে যখন এই টাইপের যত অঙ্ক দেখবি সেক্ষেত্রে কিন্তু আর কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, পরেরটা চলে আসছি। আচ্ছা এটা দেখি, নিজেরা কর দেখি। এটা কর, এটা সহজ আছে, পেয়ে যাবি আশা করি।
ডিএডটা হবে? ডিএডটা হতে পারে, আমি ঠিক আচ্ছা এরপর আমারও ডিএডটা হচ্ছে। তাহলে তাহলে ডিএডটাই, এটাকে কি করেছিস তোরা বলতো? ডিএডটাই হচ্ছে। ডিএডটা, তাহলে ডিএডটা সবার যখন ডিএডটা হচ্ছে, কি করেছিস? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করে বসিয়ে দিয়েছিস তো? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করে বসিয়ে দিয়েছিস তো? দাদা বিএডটা হচ্ছে মনে হয়। ডিএডটা বি একজন বি। ডি তাহলে তো করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ 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 ঠিক, বিএডটা অপশন 2, বিএডটা হচ্ছে, এটাই অ্যান্সারে আছে, আমি যদিও দেখিনি। দেখো 2 মাইনাস এক্স 3 1 মাইনাস 1 মাইনাস এক্স, মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা ঘুরিয়ে দিই, এক্স মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এক্স বা এক্স প্লাস 1 একই ব্যাপার, মাইনাস 3 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস, হ্যাঁ এই তো বিএডটা হয়ে গেল। তো এই অঙ্কটা কিন্তু সহজ ছিল, ঠিক আছে। তার বি অপশন 2, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 5। আচ্ছা পরেরটা দেখি। তারপরটা দেখ, এটা কোনটা হবে বল? জিরো ইজ অ্যান আইডেন্টিটি। বাহ, তাহলে কত সুন্দর বুঝে গেলি। তাহলে এটা কেন একটা স্টেটমেন্ট করিয়েছিলাম, তাই না? যে প্রথমেই তো প্রথম দিকেই ছিল, দেখ এ ইজ 0 বলেছে, ডিটারমেন্ট অফ অ্যান, আচ্ছা ডিটারমেন্ট যেহেতু 0 তারপর নিশ্চয়ই তার একটা আইগেন ভ্যালু 0 আসবে, ওই স্টেটমেন্ট থেকেই চলে আসছে। তো দেখতে পাচ্ছিস স্টেটমেন্টগুলো কতটা ইম্পর্টেন্ট। বেরিয়ে গেলাম তাহলে এটা থেকে। সবাই আশা করি বুঝতে পেরেছিস যে যেহেতু ডেট ভ্যালুটা ডেটে ইকুয়াল টু 0, therefore 0 is an eigenvalue. ভ্যালু অফ এ, ঠিক আছে। দেখ এটা দেখ খুব একটা কঠিন জিনিস না, বাট তোরা যদি এটা শিখিস, শেখার পর কিন্তু এটা খুব ইজি লাগছে। বাট তোরা যে অনার্সে যেটা পড়েছিস সেই জিনিস দিয়ে কিন্তু আর এগুলো হবে না সব কিছু, দেখবি। কারণ সেটা হয়তো হবে প্রিলিমিনারি জিনিসগুলো হলো, বেসিক কনসেপ্ট কিছু হলো, বা তাছাড়াও কিন্তু তোকে আরও কিছু জ্ঞান দরকার। তার জন্য দেখ জাস্ট একটা ক্লাস করলি, ওভারঅল জিনিসটা বুঝে গেলি, এবার নিজেরা বাড়িতে এটা নিয়ে চর্চা করলি, এটা নিয়ে পড়লি, বিভিন্ন বই ঘাটলি, তাহলে জিনিসগুলো আর বুঝতে পারবি। এটাই ডিফারেন্ট, আর কিছুই না। মানে আইআইটি জ্যামের জন্য পড়লে তোকে সেটা তার মধ্যে ধ্যান ধারণাটা ওইভাবেই পড়াশোনা করতে হবে। কারণ অনার্সটা একরকম, আইআইটি জ্যামটা আরেক রকম, তার সিলেবাসটা অন্যরকম, তোকে শর্টকাট টিপসগুলো বেশি করে জানতে হবে। আর অনার্সে তো শর্টকাট টিপস না, তোকে লিখে টিকে সুন্দর করে করতে হবে। তার জন্য ওই জাস্ট তুই যদি রেগুলারিটিটা মেনটেন করিস না, তাহলে সবাই যে কেউ পেতে পারে, যদি কেউ রেগুলার যদি পড়াশোনা করে। এবার পাবে সবাই, এবার হয়তো ভালো কলেজ বা খারাপ কলেজ, আইআইটি মানে বিশাল ব্যাপার। আর ভালো কলেজ আর খারাপ কলেজ এটাই জাস্ট, আর কিছু না। এটা কি বাড়িতে করবি? আরও অনেক আছে, তাহলে কি ছেড়ে দেবো? বাড়িতে করবি, বাড়িতে তোরা বসে বসে ছেড়ে দিলাম আজকে তাহলে। হ্যাঁ ভাই দেখ আরও অনেক শর্ট কোশ্চেন আছে, দেখ তাহলে আমি এটার টোটাল দিয়ে দিচ্ছি। ও প্রায় শেষই তো হয়ে গেছে, এটার টোটালটা দিয়ে দিচ্ছি, বাড়িতে তোরা কর এটার মধ্যে। আর এই টাইপের আরও কিছু থাকলে আমার দেখ, আমার তো সব করানো সম্ভব না, তোরা ভালো করে জানিস, তোরা এখন বড় হয়েছিস, তোরা কী বলবো, ঠিক আছে। আমি আমার টাইপ অনুযায়ী টাইপগুলোকে তোদের শিখিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা ভিডিওতে তাই আমার কাজ হচ্ছে সেটাই। তোরা সেই টাইপেরগুলো বাড়িটা ঠিকঠাক করে দেখ, তারপরে যদি কোনো অসুবিধা হয় যতটা পসিবল আমি করে দেওয়ার চেষ্টা করবো। বাট আগে সবার আগে টাইপগুলোকে কভার কর, যেমন করে আমি টাইপ করে ধরে হয়ে যাচ্ছি সেরকম করে সব কভার কর। আর রিয়েল অ্যানালিসিস আরেকবার বলছি শোন, রিয়েল অ্যানালিসিস আমি কিন্তু প্রায় 55 থেকে 60টা অঙ্ক, হ্যাঁ প্রায় 60টার মতো অঙ্ক যে ইউটিউবের ভিডিওতে করে দেওয়া আছে, ওগুলো দেখতে পারিস, ঠিক আছে। ইউটিউবের ভিডিওতে প্রায় করে দেওয়া আছে, ওইগুলো দেখতে পারিস। তাহলে রিয়েল অ্যানালিসিসটা ওর জন্যই ধরছি না, যেহেতু আমি ওখানে অনেকটা পরিমাণ করে দিয়েছি, তার জন্য বাদ বাকি অ্যালজেব্রার পার্ট বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্ট সেই পার্টগুলো আমি এখানে করাচ্ছি, ওটা শেষে ধরবো সবার, ঠিক আছে। কারণ ওইগুলো কভার করতে থাক। তাহলে সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। এবার আজকে শেষ করলাম ক্লাস।
বেরিয়ে গেলাম বেরোচ্ছি